ওকে, মৌনি, থ্যাংক ইউ। এইটাও মৌনির। দেন এইটা কার? সারিকা। সারিকা আছো? সারিকা ইমরোজ। Yes, sir. ওকে, আচ্ছা সারিকা, তোমার বোন Yes, বসছে sir. ক্লাসে? হ্যাঁ, আমার পাশে ছিল। আচ্ছা, তুমি শুধু অ্যান্সার লিখছো তাই না? আচ্ছা, অ্যাট ইন, ওকে, Yes, sir. থ্যাংক ইউ। Okay, sir. নুসরাত জান্নাত আসো? Yes, sir. অ্যাট ইন স্মল, অ্যাট নাইট, অ্যাট ইন, ওকে, থ্যাংক ইউ নুসরাত। এইটা Welcome, তাসিন sir. আব্দুল্লাহ। তাসিন কে আসো? তাসিন আসো? Yes, sir. ওকে তাসিন, থ্যাংক ইউ। আচ্ছা, এই ছিল হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। করো নাই কে কে হোমওয়ার্ক? হোমওয়ার্ক করো নাই কে কে? কেন করো নাই? হোমওয়ার্ক অবশ্যই করতে হবে, বুঝছো? তোমার ভাইয়া করে দিছে। হোমওয়ার্ক তোমার ভাইয়া করে নাই? আচ্ছা, আমরা এগুলো পড়ছিলাম তাই না? Yes, আমরা sir. এটাও পড়ছি। আমরা আজকে শুরু করব কই থেকে? দ্য লিটল ডক্টর অর্থ কি? ছোট ডাক্তার। খুদে ডাক্তার। খুদে ডাক্তার বা খুদে চিকিৎসক। তাহলে খুদে চিকিৎসক। আমাদের এখানে শিরোনাম কি? লুক এট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। আস্ক, জিজ্ঞেস করো বা প্রশ্ন করো, অ্যান্ড এবং অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ইন পেয়ার্স। ইন পেয়ার্স অর্থ কি? জোড়ায় জোড়া। জোড়াই জোড়াই। হু আর দে, তারা কে বলো তো? বাংলাতেই বলো, তারা কে? এখানে কে কে আছে বলো তো? কে কে আছে এখানে? একজন পেশেন্ট দেখতেছি, একজন ডক্টর। শিক্ষার্থী এবং খুদে ডাক্তার। ওকে, তারা কি করছে? হোয়াট আর দে ডুইং? তারা স্যার ওয়েট করছে। আচ্ছা, নয়েজ হচ্ছে। ওকে, আমরা একটু পড়ি, নিচে কি দেওয়া আছে একটু পড়ি তো দেখি। লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। আলিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4। আলিয়া ইজ এ স্টুডেন্ট, আলিয়া একজন শিক্ষার্থী, অফ ক্লাস 4 চতুর্থ শ্রেণীর। শি ইজ ওয়ান অফ দ্য লিটল ডক্টরস, সে হলো একজন ক্ষুদে ডাক্তার বা ক্ষুদে চিকিৎসক, অফ আর স্কুল, তার স্কুলের। ওয়ালাইকুম আসসালাম। এ লিটল ডক্টর, একজন ক্ষুদে চিকিৎসক, ওয়ার্কস কাজ করে, ফর দ্য ফিজিক্যাল, ফর দ্য ফিজিক্যাল, ফিজিক্যাল অর্থ কে বলতে পারবা? শারীরিক। শারীরিক। ব্যায়াম। হ্যাঁ, ব্যায়াম না, ব্যায়াম হচ্ছে এক্সারসাইজ, বুঝছো? শুধু হচ্ছে ফিজিক্যাল হচ্ছে শারীরিক। তাহলে এই লিটল ডক্টর একজন ক্ষুদে চিকিৎসক, ওয়ার্কস কাজ করে, ফর দ্য ফিজিক্যাল শরীরের, ওয়েলবিং অর্থ কে বলতে পারো? ওয়েলবিং সুস্থতা। ওয়েলবিং মানে কি? সুস্থতা। লিখে নাও এটা। ওয়েলবিং অর্থ কি? সুস্থতা। ফিজিক্যাল অর্থ কি ছিল বলো তো? শারীরিক। 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 এরপর আমরা দেখি
শি ভিজিটস, সে যায় বা সে ভ্রমণ করে। আমরা এখানে বলবো যে যায়, ঠিক আছে। ভিজিট অর্থ কি বলতো? ভ্রমণ করা, তাই না? তো সে যায়, ক্লাসে ক্লাসে যায়, তাহলে এটা কি আমরা ভ্রমণ বলবো, যে সে ক্লাসে ক্লাসে ভ্রমণ করে, নাকি আমরা বলবো যে সে ক্লাসে ক্লাসে যায় বা প্রত্যেক শ্রেণীতে যায়? ক্লাসে ক্লাসে সে ঘুরে। তাইলে শি ভিজিটস, সে যায়, দ্য ক্লাসেস, প্রত্যেক শ্রেণীতে, অ্যান্ড এবং টেক্স, নেয়। টেক্স মানে কি? টেক অর্থ কি বলতো? টেক অর্থ নেওয়া নেওয়া নেওয়া, লিখে নাও। টেক অর্থ নেওয়া, টেক Take নেয়। right. মেজারমেন্ট, মেজারমেন্ট অর্থ কি? পরিমাপ করা। পরিমাপ। তাইলে মেজারমেন্ট। আমরা হচ্ছে যখন ড্রেস বানাইতে দেই তখন হচ্ছে টেইলার কি করে? আমাদের মেজারমেন্ট নেয়, তাই না? এটাই হচ্ছে পরিমাপ নেয়। পরিমাপ নেওয়া। তাইলে আমরা একটু প্রথম থেকে আসি আবার। তাইলে শি ভিজিট, সে যায়, দ্য ক্লাসেস, শ্রেণী কক্ষগুলোতে, অ্যান্ড এবং টেক্স নেয়, মেজারমেন্ট পরিমাপ, অফ দ্য হাইট। হাইট মানে কি বলতো? উচ্চতা। হাইট অর্থ কি? উচ্চতা উচ্চতার পরিমাপ নেয়। ওয়েট, ওয়েট অর্থ কি? ওজন ওজন। অ্যান্ড এবং টেম্পারেচার, টেম্পারেচার অর্থ তাপমাত্রা। তাপমাত্রা, অফ স্টুডেন্টস, ছাত্র ছাত্রীদের। শি হেল্পস, সে সাহায্য করে। শি হেল্পস, সে সাহায্য করে। টু ডিস্ট্রিবিউট, কিছু বলতেছ? ডিস্ট্রিবিউট অর্থ হচ্ছে বিতরণ করা, লিখে নিবা। ডিস্ট্রিবিউট। বিতরণ করা। হইছে লেখা? জি স্যার Okay. ইয়েস স্যার তাইলে শি হেল্পস, সে সাহায্য করে। টু ডিস্ট্রিবিউট, বিতরণ করতে। ডিওয়ার্মিং ট্যাবলেটস, ডিওয়ার্মিং অর্থ কে বলতে পারো? কৃমিনাশক। কৃমিনাশক। শি হেল্প, সে সাহায্য করে। টু ডিস্ট্রিবিউট, বিতরণ করতে। ডিওয়ার্মিং ট্যাবলেটস, কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করতে সে সাহায্য করে। অ্যান্ড এবং ভিটামিন ক্যাপসুলস, ভিটামিন ক্যাপসুল, অ্যামং দ্য স্টুডেন্ট, ছাত্র ছাত্রীদের মধ্যে। অ্যামং দ্য স্টুডেন্টস অর্থ হচ্ছে ছাত্র ছাত্রীদের মধ্যে। এর পরেরটা হচ্ছে শি সাজেস্ট, সে সাজেস্ট অর্থ কি বলতে পারো? পরামর্শ দেওয়া। সাজেস্ট, শি সাজেস্ট, সে পরামর্শ দেয়। দ্য স্টুডেন্টস, ছাত্র ছাত্রীদের। টু টেক, নিতে। টু টেক মানে হচ্ছে নিতে। দ্য ডিওয়ার্মিং ট্যাবলেটস, কৃমিনাশক ঔষধ বা ট্যাবলেটস নেওয়ার জন্য। আফটার এ মিল, খাবারের পরে। আফটার মানে কি বলতো? পরে পরে। তাহলে আফটার এ মিল মানে হচ্ছে খাবারের পরে এই কৃমিনাশক ওষুধ খাওয়ার জন্য সে সাজেস্ট করে, সে পরামর্শ দেয়। শি আস্ক, সে জিজ্ঞেস করে বা সে বলে দেয়। দেম টু ড্রিঙ্ক সেফ ওয়াটার, বিশুদ্ধ পানি পান করার জন্য সে বলে দেয়। এরপর শি অলসো আস্ক, সে আরও বলে। দ্য স্টুডেন্টস টু ওয়াশ হ্যান্ডস, স্টুডেন্টকে অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে টু ওয়াশ, ধৌত করতে বা পরিষ্কার করতে। হ্যান্ডস, তাদের হাত। বিফোর টেকিং ফুড, খাবার গ্রহণের পূর্বে। বিফোর অর্থ কি? পূর্বে। বিফোর অর্থ পূর্বে, আফটার অর্থ পরে, বিফোর অর্থ পূর্বে বা আগে। আলিয়া কিপস, আলিয়া রাখে। কিপ অর্থ কি বলতো? কিপ অর্থ রাখা। কিপ অর্থ হচ্ছে রাখা। তাহলে আলিয়া কিপস, আলিয়া রাখে। দ্য হেলথ রেকর্ডস, স্বাস্থ্য রেকর্ড বা নথি। অফ দ্য স্টুডেন্টস, ছাত্র ছাত্রীদের। হোয়েন, যখন।
এ স্টুডেন্ট যখন একজন ছাত্র বা ছাত্রী ফিলস, ফিলস মানে কি বলতো? অনুভব করা। ফিলস অর্থ হচ্ছে অনুভব করা। ফিল, আমরা ফিল নেই, ফিল হচ্ছে অনুভব করা, অনুভব করা। এরপর হোয়েন, যখন এই স্টুডেন্ট ফিল সিক্স, যখন একজন স্টুডেন্ট অসুস্থ অনুভব করে। সিক অর্থ কি বলতো? অসুস্থ। অসুস্থ। যখন সে অসুস্থ মনে করে বা অনুভব করে, অর অথবা গেট হার্টস, অথবা কোনো কারণে ব্যথা পায়। গেট হার্টস মানে হচ্ছে ব্যথা পাওয়া। শি রেসপন্ড, সে যায়। কুইকলি, সে যায় কুইকলি, দ্রুত। উইথ এ ফার্স্ট এইড বক্স, তার ফার্স্ট এইড বক্স অর্থ কি কে জানো? প্রাথমিক বাক্স। প্রাথমিক চিকিৎসার বাক্স। চিকিৎসা বাক্স নিয়ে সে হচ্ছে রেসপন্ড করে, অর্থাৎ যায় সেখানে। শি অলসো, সে আরো। ইনফর্ম, সে জানায়। টিচার্স, শিক্ষকদেরকে। ইন কেস অফ এমার্জেন্সি, যখন জরুরি অবস্থা। এমার্জেন্সি অর্থ কি বলতো? জরুরি অবস্থায়। জরুরি অবস্থায়। তাইলে সে জরুরি অবস্থায় যখন দেখে, তখন সে শিক্ষকদেরকে জানায়, জানায়। ইনফর্ম করে। এরপর হচ্ছে আলিয়া এনজয়স, আলিয়া কি করে? উপভোগ করে। উপভোগ করে। হার ওয়ার্কস, তার কাজ, তার কাজ সে উপভোগ করে। অ্যাজ এ লিটল ডক্টর, একজন খুদে চিকিৎসক হিসেবে। অ্যাজ এ লিটল ডক্টর, একজন খুদে চিকিৎসক হিসেবে। এবার আমি যেটা করব, আমাদের এটা তো পড়া শেষ, এখন আমি তোমাদেরকে কিছু ভোকাবুলারি ধরবো। সবাই রেডি? সবাই কি প্রস্তুত? ইয়েস স্যার। ওকে। প্রথমে হচ্ছে আমি, সবাই মিউট করবা, যার নাম ধরবো সে শুধু আনমিউট করে অ্যান্সার করবা, ঠিক আছে? আমি তোমাদের এখানে যে আইডিটা আছে, আইডি নাম মেনশন করব, আইডি নাম ধরে ডাকবো। ওকে, প্রথমে হচ্ছে আদ্রিজা। আদ্রিজা দাস। আদ্রিজা আসো? আদ্রিজা বলো যে ডক্টর অর্থ কি? আচ্ছা, আদ্রিজা নাই। এরপর হচ্ছে ফাউজিয়া জামান। জি স্যার। আদ্রিজা আসছো? ডক্টর অর্থ কি? হ্যাঁ, ডাক্তার। ডাক্তার। আর কি বলা যাইতে পারে? আর কিছু বলা যায়? চিকিৎসক বলা যায় না? ওকে, এরপর বলবা আদ্রিজা, মিউট করবা। এরপর হচ্ছে ফাউজিয়া জামান। ফিজিক্যাল আমার অর্থ নাম কি? আচ্ছা, নাম কি বললা আরেকবার? মৌনি। মৌনি। আচ্ছা, ফাউজিয়া জামান থেকে মৌনি। মৌনি বলবা ফিজিক্যাল অর্থ কি? শারীরিক। শারীরিক, থ্যাংক ইউ। এরপর ইসফার নাফিস। ইসফার নাফিস, সাইড থেকে আছো, সে বলবা ওয়েল বিং অর্থ কি? আচ্ছা, আমি পরের জনের কাছে চলে যাচ্ছি। মাহমুদা রূপা। ওয়েল বিং অর্থ কি বলতো? সুস্থতা। সুস্থতা, থ্যাংক ইউ। এরপর হচ্ছে শুধু জিমেইল দেখতে পাচ্ছি, এইটা কার আইডি? একটু আনমিউট করবা, করে কথা বলবা। আচ্ছা, সেও নাই। আমরা চলে যাই নাইমা ফেরদৌসি। ইয়েস স্যার। মেজারমেন্ট অর্থ কি? মেজারমেন্ট মানে হচ্ছে আম, কোনো কিছু Measurement. তৈরি করা। মেজারমেন্ট অর্থ তৈরি করা। না স্যার,
স্যার জানি না। আচ্ছা, ভুলে গেছো? বললাম কিছু আগে ভুলে গেছো। মেজারমেন্ট অর্থ হচ্ছে পরিমাপ পরিমাপ করা। পরিমাপ পরিমাপ নেওয়া। করা। ওকে। এরপর নুসরাত জান্নাত, ডিস্ট্রিবিউট অর্থ কি? বিতরণ করা। বিতরণ করা। থ্যাংক ইউ। এরপর আসো কে নুহা। নুহা বলবা সাজেস্ট অর্থ কি? এই যে সাজেস্ট, সাজেস্ট অর্থ কি? সাজেস্ট অর্থ হচ্ছে পরামর্শ দেওয়া। পরামর্শ দেওয়া। আচ্ছা, এরপর হচ্ছে লামিসা। সানসামি, মাইট থেকে আছো? লামিসা আছো? ইয়েস স্যার। ওকে। ফিল অর্থ কি? ফিল অনুভব করা। অনুভব করা। ওকে। এরপর সিয়াম, মাইট থেকে কে আছো? স্যার ইয়েস স্যার। এনজয় অর্থ কি? আনন্দ করা। আনন্দ করা। তাসিন, তাসিন আব্দুল্লাহ, এমার্জেন্সি অর্থ কি? জরুরি। জরুরি। ওকে, আমরা তাইলে পরের পড়াতে যাই। এখানে আমাদের বলছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স, রাইট দ্য অ্যান্সার ইন ইয়োর এক্সারসাইজ বুক। তোমাকে এখানে বেশ কিছু কোশ্চেন করা হয়েছে, সেগুলো লিখতে বলছে। তাইলে কি বলছে দেখো তো, হোয়াট ডাজ আলিয়া ডু অ্যাজ এ লিটল ডক্টর? সে কি করে? আমরা কি কি দেখলাম, সে কি কি করছে? শি ওয়ার্কস ফর ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্টস। আর কি কি করে? বলতে পারবা কেউ? Skills and physics skills and school. আচ্ছা, এই যেখান থেকে আমরা নিতে পারি যে সে কি করে? টেক মেজারমেন্ট অফ দ্য হাইট, ওয়েট অ্যান্ড টেম্পারেচার অফ স্টুডেন্ট। আচ্ছা, হোয়াট অ্যাডভাইস ডাজ আলিয়া গিভ টু স্টুডেন্টস অ্যাবাউট ওয়াটার? ওয়াটার নিয়ে বা ওয়াটার সম্পর্কে কি উপদেশ দিচ্ছিল বলো তো এখানে? যে বিশুদ্ধ Water পানি আমাদের পান করতে বলছে, helps the তাই না? student to drink safe water. আচ্ছা, টু ড্রিঙ্ক সেফ ওয়াটার। এরপর দেখি হোয়াট ডাজ আলিয়া ডু, আলিয়া কি করে? ইফ এ স্টুডেন্ট ফিল সিক অর গেটস হার্ট, সে কি কি করে বলো তো? সে প্রথমে If a ফার্স্ট এইড student feels বক্স sick নিয়ে আসে, এবং or যদি দেখে ইমার্জেন্সি সেই ক্ষেত্রে সে তার টিচারদেরকে জানায়। তাহলে এটা আমরা ইংরেজিতে লিখতে পারবো? yes sir. Yes, Okay. sir. If a student feels Yes, sick or get hurt, earlier respond quickly with a first aid box. ওকে। এরপর হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো আলিয়া এনজয়েস হার ওয়ার্ক অ্যাজ এ লিটল ডক্টর? তুমি কেন মনে করো যে এই যে আলিয়া খুদে ডক্টর হিসেবে সেই কাজটাকে অনুভব করে বা এনজয় অর্থ কি বলতো? আনন্দ করা। ভালোবাসে বা আনন্দ পায় বা উপভোগ করে। তাহলে কেন আমরা লিখতে পারবো? Yes sir. স্যার বলবো? আচ্ছা, বলতে হবে না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, বুঝছো? তোমরা যে যে পারবা, কারোর কপি করবা না। আমি দেখবো কে কেমন লিখতেছো, ঠিক আছে? যেহেতু তোমাদের এগুলো পড়া আছে আগে, আমি দেখবো যে কে কেমন করছো। তোমরা এগুলো হোমওয়ার্ক করবা, আমি লিখে দেবো গ্রুপে, অবশ্যই হোমওয়ার্ক করবা। এখন আমরা যেটা করব খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আর্টিকেলস। আর্টিকেলটা আমরা পড়বো, সবাই খাতা আর কলম নিয়ে বসবা।
এই কয়টা লেখা সবার শেষ? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, তাহলে আমি এগুলা কেটে দিলাম, দিয়ে আমি যেগুলো এখন লিখবো সবগুলা সুন্দর করে নোট করবা, ঠিক আছে? আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে আর্টিকেল। আচ্ছা, আর্টিকেলের সংজ্ঞা কেউ জানো? এ এন এবং বি কে আর্টিকেল বলে। কে বললা এটা? নাম বলবা। স্যার আমার নাম মৌনি। মৌনি, থ্যাংক ইউ। তাইলে আমরা সংজ্ঞাটা একটু লিখি যে ইংরেজিতে আমরা বলবো যে ইংরেজিতে এ এন এবং নয়েজ হচ্ছে কার, সে একটু মিউট করবা, যার পাশে শব্দ হচ্ছে। ইংরেজিতে এ এন দিকে কি বলে? Article বলে। আর্টিকেল বলে। তোমাদের এখানে ডিটেলসে পড়ার দরকার নাই, আমরা যতটুকু লাগবে এখানে, যতটুকু প্রয়োজন আমাদের ততটুকুই আমরা শিখি, তাই না? তাইলে এখানে এ এন এবং দা, এখানে তিনটা রুলস দেওয়া আছে, আমরা জাস্ট তিনটা নিয়ম পড়ব, ঠিক আছে? এখন বলো তো ইংরেজিতে লেটার কয়টা? দুইটা। লেটার দুইটা? 26টা। লেটার দুইটাকে বললা? 26টি। লেটার 26টা। 26টি। তাইলে এই 26টি লেটারকে দুই ভাগে ভাগ করতে পারি আমরা। কি কি বলো তো ভাগ? ক্যাপিটাল লেটার, স্মল লেটার। ভাওয়েল। একটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েল লেটার, আরেকটা হচ্ছে কনসোন্যান্ট লেটার, সরি কনসোন্যান্ট লেটার। কেউ কি জানো ভাওয়েল লেটার কয়টা? তার পাঁচটা। সবাই কি জানো? ওকে, সবাই জানো তাই না? তাহলে ভাওয়েল লেটার হচ্ছে পাঁচটা, আমরা জানি কি এ, ই, আই, ও এবং হচ্ছে ইউ। এ হচ্ছে আমাদের পাঁচটা ভাওয়েল লেটার। এবং এই যে বাকি 21টি কয়টা থাকলো 26-এর মধ্যে? পাঁচটা হচ্ছে ভাওয়েল, তাইলে কনসোন্যান্ট কয়টা বলো তো? 21টি। 21টি। এই যে বাকি 21টি এগুলো হচ্ছে কনসোন্যান্ট লেটার। ভাওয়েল পাঁচটা, নয়েজ হচ্ছে কার এইটা? স্যার হ্যাঁ বলো। আপনার স্ক্রিনটাকে একটু বড় করবেন, লেখাগুলো দেখা যাচ্ছিল না। আচ্ছা, এবার ঠিক আছে? Yes, sir. জি স্যার। ওকে, এর চেয়ে আরো ভালো হয় যেটা করলে সেইটা। ওকে, এবার ঠিক আছে না? Yes, sir. ওকে, তাহলে ইংরেজিতে এ এন দিকে আর্টিকেল বলে আমরা দেখলাম। লেটার হচ্ছে 26টি, এই লেটার 26টি লেটারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভাওয়েল লেটার, আরেকটা হচ্ছে কনসোন্যান্ট লেটার। ভাওয়েল লেটার হচ্ছে পাঁচটা, এ, ই, আই, ও, ইউ, এই তো। আর বাকি যে 21টি থাকলো এটা হচ্ছে কনসোন্যান্ট লেটার। এখন তোমরা যেটা লিখবা, প্রথম নিয়ম, রুল নাম্বার 1, রুল নাম্বার 1 কি দেখো তো, যে ভাওয়েল লেটার এর আগে এন বসে। এখানে একটু জায়গা ফাঁকা রাখবা, তার নিচে লিখবা তার নিচেই লিখবা যে রুল নাম্বার 2। রুল নাম্বার 2তে আমরা কি লিখতে পারি যে কনসোন্যান্ট আগে এ বসে। স্ক্রিন দেখা যাচ্ছে।
আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ না? আবার নতুন করে ক্লাসে যুক্ত হবা। এই কয়টা লিখছো? Yes, sir. স্যার আমার নিজেরটা লেখা হয় নাই। নিচেরটা লেখা হয় নাই? আচ্ছা, লিখো। এরপরে আবার এখানে একটু স্পেস রাখবা, আরো কিছু লিখবো আমরা এখানে। এরপরে আমরা এখানে লিখবো যে রুল নাম্বার 3। রুল নাম্বার 3 হচ্ছে ওকে, তাহলে নির্দিষ্ট কোনো কিছু বুঝালে তার আগে দা বসে। লেখা হয়ে গেলে বলবা। স্যার লেখা শেষ। ওকে, তাইলে আমরা প্রথম রুলটা আরেকবার দেখি তো, যে ভাওয়েল লেটারের আগে অ্যান বসে, তাই না? আচ্ছা, বলো তো যে অ্যাপল, এখানে প্রথম লেটার কি বলো তো? এ এ কি কেমন লেটার, ভাওয়েল নাকি কনসোন্যান্ট? আর ভাওয়েল। ভাওয়েল। তাইলে আমাদের প্রথম নিয়ম হচ্ছে ভাওয়েল লেটারের আগে কি বসে? এন অ্যান। তাহলে আপেলের আগে কি বসবে? অ্যাপেলের আগে কি বসবে? এ এন অ্যান বসবে। এরপর যদি বলি যে অরেঞ্জ, এর আগে কি বসবে বলো তো? এন। প্রথম লেটারটা কি? প্রথম লেটার হচ্ছে ভাওয়েল লেটার, তাইলে ভাওয়েল লেটারের আগে আমরা কি জানি কি বসে? এন অ্যান বসে। এন না, এটা হচ্ছে অ্যান। একসাথে বলবা, এ এন বলবা না, এটা হচ্ছে অ্যান, ঠিক আছে? এবার আমরা একটু আমাদের বইটাতে দেখি তো কি কি দেওয়া আছে এখানে। এই যে 2 নাম্বারটা একটু দেখো, এখানে কি ছিল? অ্যাপল দেখতে পাও? বড় করব। প্রথম লেটার কি এখানে? এ প্রথম লেটারটা হচ্ছে এ। এটা কেমন লেটার, ভাওয়েল নাকি কনসোন্যান্ট? ভাওয়েল ভাওয়েল। তাইলে তার আগে কি বসছে? এ এন এন তাইলে এর আগে অ্যান বসছে। এরপরেরটা দেখি এগ। এগের প্রথম লেটার কি? ই ই ভাওয়েল ই কেমন লেটার? ভাওয়েল লেটার। ভাওয়েল এই জন্য তার আগে কি বসছে? অ্যান বসছে। পরেরটা দেখো তো, আমব্রেলা, প্রথম লেটার কি ছিল? ইউ। ইউ ভাওয়েল লেটার সেই জন্য এখানে বসানো হয়েছে অ্যান। পরেরটা দেখো, এলিফ্যান্ট, স্যার এটাও ভাওয়েল। স্যার এটা এটাও ভাওয়েল ভাওয়েল। তাইলে তার আগে কি বসবে? ভাওয়েল এন। অ্যান। তারপর এখানকার প্রথম লেটার কি? ও। ওটা কেমন লেটার? ভাওয়েল ভাওয়েল। প্রথমে কি বসছে? অ্যান বসছে। এন। ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার ওকে, এবার আমরা রুল নাম্বার 2 তে চলে যাই। এখানে কি বলা হয়েছে যে কনসোনেন্ট লেটারের আগে এ বসে। এখন দেখো তো, আমি লিখলাম যে পেন, এর আগে কি বসতে পারে? এ। কেন বলো তো এ বসালাম কেন? এই যে পি, পি কেমন লেটার? কনসোনেন্ট। কনসোন্যান্ট। আর আমাদের নিয়মটা হচ্ছে কনসোন্যান্ট লেটারের আগে
এ বসে। এ বসে। তারপর যদি বলি যে বুক, এখানে কি বসাবো? কনসোনেন্ট লেটার। এই হবে। তাহলে এখানেও এ। তারপর যদি বলি যে, বললাম যে টেবিল, এটা আগে ওই বসবে, এটা কনসোনেন্ট লেটার। কেউ কিছু বললা? ওকে। তারপর যদি বলি যে আমি সরি, ফুটবল, আর এটাও কনসোনেন্ট লেটার, এ বসবে। এ বসবে। তাহলে আমরা কনসোন্যান্ট বুঝছি কোথায় এ বসবে। यस স্যার, यस স্যার। ওকে, আমরা তাহলে একটু বইয়ের দিকে যাই। বইয়ে কি কি দেওয়া আছে দেখি তো। বই কি দেওয়া আছে বলো তো এখানে? এ পেন, এ বুক। ওকে, তাইলে প্রথমে হচ্ছে পেন, প্রথম লেটার হচ্ছে কনসোন্যান্ট, সেই জন্য এখানে এ বসছে। তারপর হচ্ছে বুক, প্রথম লেটার হচ্ছে কনসোন্যান্ট, এই জন্য এ বসছে। আবার প্রথম লেটার টি, টেবিল, এই জন্য এ বসছে। এখানে আছে ফ্লাওয়ার, ফ্লাওয়ারের প্রথম লেটারটা কি বলতো? এফ, তাহলে এফ হচ্ছে কনসোন্যান্ট, এই জন্য এর আগে এ বসছে। তারপর আমরা যারা ফোন দিয়ে ক্লাস করছি তাদের হচ্ছে মোবাইল, তো মোবাইলের প্রথম লেটারটা হচ্ছে এম, কনসোন্যান্ট, এই জন্য এ বসছে। এখন বলো তাইলে যে আমি যদি বলি যে কম্পিউটার, এখানে কি বসবে? স্যার কনসোনেন্ট এ বসবে, তাই না? ওকে, আমি এগুলো টেস্ট নিব তোমাদের। আমি আগে পড়াই শেষ করি এটা। তারপর আমরা তাহলে এ আর অ্যান কোথায় বসবে আমরা বুঝলাম। यस স্যার। ওকে, এরপর আমরা 3 নম্বর নিয়মে চলে যাই, যেখানে কি বলা হয়েছে যে নির্দিষ্ট কোনো কিছু বুঝালে তার আগে দা বসে। নির্দিষ্ট কোনো কিছু বুঝালে তারাই কি বসে? না বসে। দা বসে। তাইলে আমি যদি বলি যে সরি সান, এখানে কি বসবে বলো তো? দা 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 বসবে, কেন বলো তো? এটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে এজন্য। এই জন্য এখানে দা বসছে। এখন তোমাদেরকে একটা দারুণ জিনিস শেখাবো, সেটা আবার লিখে নিবা এখানে। এটা হচ্ছে স্টার মার্ক করবা। স্টার মার্কে দিয়ে লিখবা যে পৃথিবী বানানো হয়েছে এটা। স্যার এটা কি আমরা পরের পৃষ্ঠায় লিখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, লিখতে পারবা। আচ্ছা, তোমরা এটা ঠিক করে লিখবা, বুঝছো? এটা পৃথিবী লিখতেছি। পৃথিবীতে স্যার পয় রিকার হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কিবোর্ডের সমস্যা হয়েছে, বুঝছো? কিবোর্ডে উঠতেছে না। তোমরা এটা ঠিক করে নিবা, পৃথিবী বানানটা ঠিক করে নিবা। লিখতে পারবা সবাই? জি স্যার। ওকে, এটা একটু ঠিক করে নিবা। তাইলে এইটা আরেকটা নিয়ম, বুঝছো? যদি এইটা না মনে রাখো, এটা মনে রাখতে হবে যে পৃথিবীতে যা কিছু একটা করে আছে তার পূর্বে কি বসে? দা দা বসে। বসে। এখন দেখি তো যে এই যে প্রথমে একটা বাক্য লিখলাম না, প্রথম যে ওয়ার্ডটা লিখছিলাম সান, কয়টা বলতো? সান কয়টা? একটা। তাহলে তার আগে কি বসবে? দা দা সান। তারপর হচ্ছে দা। যদি বলি যে আমি ওয়ার্ল্ড, তারাই কি বলবে বলো তো? পৃথিবী কয়টা? একটা। পৃথিবী একটা, এই জন্য এর আগে দা বসালাম। এরপর যদি বলি যে আকাশ কয়টা বলো তো? একটা। তাহলে এখানে কি বসাবো?
দা কারো আকাশ কি আলাদা আছে? না স্যার আচ্ছা, নো স্যার তারপর যদি বলি আমি যে মনে করো নদী, নদী কারোর কারোর বাসার আশেপাশে নদী আছে? ইয়েস স্যার কার বাসার কাছে নদী আছে? ইয়েস স্যার নুসরাত জান্নাত, নদী আছে? আর কার আছে? ইয়েস স্যার আছে আচ্ছা নুসরাত, নদীর নাম কি তোমার? কি নদী গেছে তোমার? আমার বাসার কাছে সমুদ্র আছে। সমুদ্র আছে? আচ্ছা আচ্ছা, আমরা পদ্মা নদী চেনো? ইয়েস স্যার ইয়েস স্যার Yes, sir. তাইলে এবার বলো তো দেখি, পদ্মা নদীর আগে কি বসবে? দা Da বলবে। Da. কেন বলো তো? পদার্থ এক একটাই আছে। পদ্মা নদী একটাই আছে, তাই না? Yes, এই sir. জন্য এর আগে আমরা দা বসাইতে পারবো। এরপর আমরা একটু এখানে দেখি, দেখো আমাকে কিছু বলতেছো? স্যার আপনার স্ক্রিন দেখা যায় না আমার স্ক্রিন দেখা যায় না, বাকিরা দেখতে পাও? ইয়েস স্যার জি স্যার ওকে নুহা, যদি তুমি না দেখতে পাও তাহলে হচ্ছে নতুন করে ক্লাসে যুক্ত হও। স্যার এবার দেখতে পাচ্ছি ওকে, তাহলে আমরা একটু এখানে যেগুলো এক্সাম্পল দেওয়া আছে সেগুলো একটু দেখি। আমরা সান লিখছি, তাই না? সান একটা। মুন কয়টা বলো তো? একটা একটা তাও একটা, তাইলে তার আগে আমরা দা বসাইতে পারবো। তারপর আর্থ কয়টা? পৃথিবী। আর্থ হচ্ছে কি? একটা। একটা, দা বসালাম। এরপর রিভার, তারাই কি বসাইতে পারি? দা দা বসাবো। রিভার, নির্দিষ্ট করে রিভারের নাম বলা হয়েছে, বুঝছো? এর আগে আমরা দা বসাইতে পারি। এবার আমরা এখানে একটু প্র্যাকটিস করি। শি ফাউন্ড, এখানে কি বসবে বলো তো? N. কেন বলো তো? হ্যাঁ বলো। এটা কনসোনেন্ট কারণ এটা consonant. কারণ এটা হচ্ছে কনসোন্যান্ট। স্যার কি বসাবো? স্যার হ্যাঁ বলো, কি বলছো? যদি নির্দিষ্ট করে নদীর নাম না বোঝায় তাহলে কি বসাতে হবে? হ্যাঁ, আচ্ছা মনে করো বললাম যে স্যার এখানে এন বসাবো স্যার এখানে N বসাবো। হবে স্যার এখানে এন হবে এখানে আন স্যার হবে, এখানে এখানে আন হবে, বুঝছো? আমি একটু ওইটা বুঝাই যে নির্দিষ্ট করে যদি কোনো নদীর নাম না বুঝাই তাও কি রিভারের আগে দা দিব? এটা হচ্ছে দেখো, এখন মনে করো বললাম, আচ্ছা নদী সম্পর্কে কিছু বলো তো, যে নদীটি লম্বা। আমরা কি বলবো বলো তো? যদি নদীর নাম না বলি তখন আমরা কি বলবো? যে নদীটি সুন্দর বা নদীটি অনেক বড়, তাই বলবো না? Yes, sir. এতটুকুই তো বলবো। বা নদীতে অনেক মাছ পাওয়া যায়, এইটাই তো বলবো না? তাইলে যদি বলি যে নদীটা অনেক দীর্ঘ, তাইলে আমরা কি বলতে পারি দেখো তো? আমরা বাংলাটা আগে লিখি যে নদীটি অনেক দীর্ঘ। তাইলে এই যে নদীটি অনেক দীর্ঘ, কোন নদীর সম্পর্কে বলতেছো? সেই নদীটি কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট অবশ্যই তুমি এমন একটা নদীর সম্পর্কে কথা বলতেছো যেটা তুমি জানো যে এই নদীটা অনেক দীর্ঘ বা অনেক বড়। না জেনে কি বলতেছো? না স্যার No, sir. স্যার তাইলে এই যে নদীটা, এটা কিন্তু নির্দিষ্ট। আর আমরা জানি কি, এই যে নির্দিষ্ট কোনো কিছু বুঝালেও তার আগে কি বসে? দা বসে দা বসে, বুঝছো? এই জন্যেই নদীর আগে আমরা দা বসাবো, দা রিভার। তাইলে এখানে কি হবে ইংরেজি? দ্য রিভার ইজ It's very long. লং। দ্য রিভার ইজ লং, বুঝছো? Yes, sir. এরপর আমরা এখানে কি বসাইতে পারি বলো তো? উই গো টু ড্যাশ প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন। উপরে
এটা ভাওয়েল নাই তাহলে কেন এন হয়েছে? আচ্ছা, এখানে ভাওয়েল নাই সেই জন্য কেন এন হইছে? ভাওয়েল নাই দেখতে পাও। ইটা কি বলো তো? ই ইটা কোন লেটার, ভাওয়েল নাকি কনসোন্যান্ট? ভাওয়েল। ভাওয়েল। ভাওয়েল হইলে কি হয়? এন 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 হয়, সেই জন্য এখানে এন বসাইছি। বুঝছো? কি বললা, প্রশ্ন করছিলা, সে কি বুঝছো? ইয়েস স্যার। ওকে, তাহলে এখানে হচ্ছে ইটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েল হইলে তার আগে আমরা এন বসাই। এরপর দেখো, উই গো টু ড্যাশ প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন। উই গো টু ড্যাশ প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন, এখানে কি বসাবো? স্যার এ বসাবেন। স্যার এ বসাবো। এ বসাবো? স্যার স্যার এ বসাবো। এ হবে নাকি দা হবে বলো তো? হবে। স্যার এ হবে। আচ্ছা, আমি বলি এখন, শোনো সবাই শুনবা। উই গো টু, আমরা কোথায় যাই? প্লেগ্রাউন্ডে যাই। কোথায় যাই? যাওয়ার তো আমার অনেক জায়গা ছিল, তাই না? যাওয়ার আমার অনেক জায়গা ছিল। আফটারনুনে আমি অনেক জায়গায় যাইতে পারতাম। আমি মসজিদে যাইতে পারতাম, আমি বাজারে যাইতে পারতাম, বা আমি যে কোনো একটা জায়গায় চলে যাইতে পারতাম, বা নদীতে যাইতে পারতাম। বাট কোথাও না গিয়ে আমি গিয়েছিলাম কোথায়? প্লেগ্রাউন্ডে। নির্দিষ্ট কি না? স্যার এটা নির্দিষ্ট। তাহলে কি বলবো বলো তো? উই গো টু দ্য প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন। বুঝছো? এর পরেরটা দেখি আমরা। দেয়ার ইজ, এখানে কি বসাবো বলো তো? স্যার এন বসাবে। এন বসাবো। কেন বসাবো? কারণ এটা হচ্ছে ভাওয়েল লেটার, এই জন্য আমরা এখানে এন বসাবো। এর পরেরটা বলো তো দেখি, কি বসাবো? এটা এন বসাবেন। স্যার এন বসাবেন। এন বসাবেন। স্যার এন বসাবেন। এখানে দা হবে কে কে? দা হবে কে কে বলতেছো? হ্যান্ড রেজ করো। তাসিন আব্দুল্লাহ দা হবে বলছো? না তাসিন, এখানে দা হবে না। এখানে তো আমরা দেখতে পাচ্ছি ই আছে না এখানে? দেয়ার ইজ, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি লেটার? ভাওয়েল লেটার। আর তোমার উপরেরটা, উপরেরটার কথা বলছো? We live in dash old house. আচ্ছা, এটার কথা বলতেছো? স্যার আচ্ছা, স্যার এটা এন হবে। হ্যাঁ, এখানে কি হবে? এন হবে। এখানে N হবে। আচ্ছা, এন হবে। তাহলে এখানে হবে এন। পরেরটা কি হবে? স্যার ফার্স্টে হবে স্যার দা হবে। এখানে কি বসাবো? দা বসাবো? ইয়েস স্যার। ওকে, তাইলে আমরা একটু দেখি তো কি বসাবো। উই স এ ক্যাট, কি বসাবো? ইন দা, দা আমরা গার্ডেন। দা হবে। গার্ডেনটা নির্দিষ্ট, বুঝছো? উই স। আচ্ছা, এখানে কেন এ বসছে বলো তো? এখানকার এ বসার কারণ কি? একটি ক্যাট। এই যে প্রথম লেটার সি দেখতে পাও? সি কেমন লেটার? সি কি ভাওয়েল নাকি কনসোন্যান্ট? তাইলে কনসোন্যান্ট হইলে কি বসে? এ বসে, এই জন্য এখানে এ বসছে। নয়েজ হচ্ছে কার এটা? সবাইকে নোট করতে বলবেন অনেক। হ্যাঁ, এটা নয়েজ হচ্ছে কার? সে একটু মিউট করবা। ওকে, তাইলে এবার দেখো এখানে কি বসাবো বলো তো দেখি, সবাই পারো কিনা? দা 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 স্যার দা দা হবে। আচ্ছা, হবে। ওকে, আমি 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 শুনবো সবার থেকে। কে কে এর পক্ষে? ওকে, নুহা এর পক্ষে। অনেকে এর পক্ষে। এবার বলো দার পক্ষে কে কে?
আমি স্যার ওকে ওকে এবার এর পক্ষে কে, যে কোনো একজন একটু বলো তো যে এ কেন বসাবো এখানে? স্যার কারণ এটা কনসোনেন্ট ওয়ার্ড হয়েছে বিভিন্ন। তাই না? কনসোনেন্ট, আমরা দেখতে পাচ্ছি কনসোনেন্ট, সেই জন্য আমরা এ বসাচ্ছি। আচ্ছা, এবার শুনলাম এদের পক্ষের মত। এবার হচ্ছে আমি শুনবো যে দা কারা বলছো, তাদের পক্ষ থেকে কি মত আসে দেখি, তারা কেন দা বসাবা? স্যার এখানে ক্যাটটিকে নির্দিষ্ট করে বুঝিয়েছে। আচ্ছা, কিভাবে নির্দিষ্ট হয়েছে বলো তো একটু ডিটেলসে। স্যার এখানে ক্যাটের কথা একবার নির্দিষ্ট করে বলা হয়েছে যে এই ক্যাটটি ঘুমাচ্ছে, সেটাতে এই জন্য উত্তরটা দেওয়া হোক। আচ্ছা, কিন্তু এটা থ্যাংক ইউ। কনফিডেন্ট। লামিসা বলতেছো? ওকে, থ্যাংক ইউ। বিষয়টা হয়েছে কি, এই যে এখানে দেখো, আমরা যদি বাংলাটা একটু বুঝি তাহলে আরো সুন্দর করে বুঝবো। যে আই স এ ক্যাট, আমি একটা ক্যাট দেখলাম কোথায়? ইন দ্য গার্ডেন, আমি একটা বিড়াল দেখছি কোথায়? গার্ডেনের মধ্যে। পরের বাক্যে বলতেছে ড্যাশ ক্যাট ওয়াজ স্লিপিং। এবার বলো তো, এই যে আমি যেই ক্যাটটা দেখছি সেই ক্যাটটাই কি ঘুমাচ্ছে নাকি অন্য কোনো ক্যাট ঘুমাচ্ছে এখানে? স্যার সেই ক্যাটটাই ঘুমাচ্ছে। সেই ক্যাটটাই ঘুমাচ্ছে। প্রথম বাক্যে এই ক্যাটটা নির্দিষ্ট ছিল না, সেই জন্য এখানে আমরা সি দেখে এ বসাইছিলাম। বাট পরের বাক্যে যখন বলছে যে ক্যাট ওয়াজ স্লিপিং, তখন এই ক্যাটটা নির্দিষ্ট হয়ে গেছে। কোন ক্যাটটা বলো তো? এই যে আমি যে ক্যাটটাকে বাগানে দেখে আসছি, এই ক্যাট সম্পর্কে কথা বলা হচ্ছে। বুঝছো? এই জন্য এখানে কি হবে? দা হবে। আমরা যে নির্দিষ্ট কিছু আগে আমরা কি বসাবো? দা বসাবো। যারা যারা এ বলছিলা তারা কি বুঝছো এবার কেন দা বসাবো? ইয়েস স্যার। ওকে, আমরা একটা কাজ করি এখানে। আমি লিখলাম যে আই হ্যাভ ড্যাশ পেন, ড্যাশ পেন ইজ রেড। এবার বলো তো এখানে কি বসাবো? দা এ এ পে। স্যার এ নাকি দা? স্যার এ দা কেউ বলতেছো? আচ্ছা, এ একটা এ, তাই না? তাহলে আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। এরপরে বলছি পেন ইজ রেড। এবার কোন পেন রেড? কোন পেন সম্পর্কে বলতেছে? স্যার এখানে দা হবে। তাহলে এখানে আমরা বসাবো দা। কারণ কি বলতো, এই যে আমার একটা কলম আছে, ওই কলমটাই হচ্ছে রেড, তাই না? জি স্যার। তাইলে প্রথমবার কলমটা নির্দিষ্ট ছিল না, যে কোনো কলম থাকতে পারতো, যে আই হ্যাভ এ পেন। বাট পরের বাক্যে যখন বলছি এই পেন সম্পর্কে, যখন আরেকটা কথা বলছি যে এই পেনটা রেড, তখন এই পেনটা এখন নির্দিষ্ট হয়ে গেছে। এই যে নির্দিষ্ট হয়ে গেল, সেই জন্য এখানে আমরা কি বসাবো? দা পেন বসাবো। বুঝছো? ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ওকে, এবার বলো আর্টিকেল নিয়ে আর কারোর কোনো সমস্যা আছে? নো স্যার। তাহলে আমি আরেকবার যদি সামারাইজ করি যে আমরা কি কি, ওকে আমি আরেকবার সামারাইজ করি শর্ট টাইমে। সেটা হচ্ছে আর্টিকেল আমরা শিখলাম আজকে। ইংরেজিতে আর্টিকেলের সংজ্ঞা যদি বলি, এ আন দিকে আর্টিকেল বলে, যেটার 26টি, ভাওয়েল হচ্ছে 5টা লেটার, এ ই আই ও ইউ, এবং বাকি যে 21টি লেটার সেগুলো হচ্ছে কনসোন্যান্ট লেটার। প্রথম রুলসটা আমরা শিখলাম যে ভাওয়েল লেটারের আগে অ্যান বসে, এবং 2 নম্বরে শিখছি আমরা কনসোন্যান্ট লেটারের আগে এ বসে, এবং 3 নম্বরে আমরা দুইটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো কিছু বোঝালে তার আগে দা বসে, এবং পৃথিবীতে যা কিছু একটা করে আছে তার পূর্বে আমরা দা বসাবো। বুঝছো? স্যার। তাইলে এই ছিল হচ্ছে আমাদের আজকের আর্টিকেলের ক্লাস। আর্টিকেল আর কেউ কোনো জায়গায় বোঝো না এমন আছো যে কোনো একটা জায়গায় বুঝি নাই, আরেকবার বুঝাই দিলে ভালো হয়? নো স্যার। ওকে, সিয়াম বলো। সিয়াম আইডি থেকে হ্যান্ড রেজ করছো, একটু বলো কোন জায়গায় বুঝাই দিব আর একটু। ও আচ্ছা, আমি মনে করছিলাম তোমার কোনো জায়গায় সমস্যা আছে। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই? নো স্যার।
স্যার নো স্যার। ওকে, তাহলে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেব, বুঝছো? হোমওয়ার্ক কিন্তু তোমাদের সবার পাচ্ছি না। আচ্ছা, এইটা কে ছিল? হ্যান্ড রেজ করছো, কার কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে কোশ্চেন করে ফেলো। স্যার SW গুলি দেন। ওকে, আমি এইচডব্লিউ তোমাদের গ্রুপে দিয়ে দিব ক্লাস শেষে, ঠিক আছে? ওকে স্যার। তোমাদেরকে ফিল ইন দ্য গ্যাপস দিব, সেখানে আর্টিকেল দিয়ে গ্যাপ পূরণ করতে হবে। এখন তাইলে কারো কোনো সমস্যা নাই? নো স্যার। ও স্যার। সবাই কি বুঝতেছো? আচ্ছা, নতুন কেউ আসছো আজকের ক্লাসে? প্রথম, আগে ক্লাস করো নাই এমন কেউ আসো? আচ্ছা, লামিসা, ইয়েস স্যার। তুমি কি আগের ক্লাসগুলো দেখছো? না। আচ্ছা, যদি দেখার প্রয়োজন হয় তাহলে আগের ক্লাসগুলো দেখে নিবা, বুঝছো? হ্যাঁ, কোথা থেকে দেখবো স্যার? তুমি হচ্ছে, আচ্ছা, তোমাদেরকে হচ্ছে লিংক আবার প্রোভাইড করা হবে, ঠিক আছে? একটু গ্রুপে বলবা যে আগের ক্লাসগুলো পাই নাই, আগের ক্লাসগুলো দিলে ভালো হয়। একটু গ্রুপে টেক্সট করবা, তাইলে নতুন করে স্যার। হচ্ছে তোমাদের আবার সেই আগের ক্লাসগুলো দিয়ে দিবে। আচ্ছা, বলো এবার ক্লাস কেমন লাগতেছে? ভালো। ভালো লাগছে? লামি স্যার কেমন লাগতেছে? তুমি মাঝপথে চলে আসছো, আমরা 4টা ক্লাস করার পর তুমি আসছিলা, এখন কেমন লাগতেছে একটু তুমি বলো। ভালো অনেক। ওকে, তাহলে তোমাদেরকে আমি হোমওয়ার্কগুলো গ্রুপে দিয়ে দেব, এবং আমাদের ক্লাস টাইম আর 3 মিনিট আছে। এর মধ্যে আমি একটু দেখে নেই যে তোমাদের নেক্সট কি আছে। আমরা এটা কভার করলাম, 3.2 আমাদের কমপ্লিট হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা হয়নি, এটা কি তোমরা সবাই লিখছো খাতায় বা বইয়ে লিখে নিছো? ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। স্যার 4.1 এ যেটা আছে ওইটা কি করানো হবে? আচ্ছা, 4.1টাও আমরা করব। এইটা হচ্ছে কি বলছে দেখো, ইমাজিন, মনে করো ইউ আর এ লিটল ডক্টর, তুমি একজন খুদে ডক্টর ইন ইউর স্কুল, তোমার স্কুলে। রাইট, লেখো হোয়াট ইউ উইল ডু, তুমি কি করতা ইন ইউর স্কুল, তুমি কি করবা যদি তুমি লিটল ডক্টর হও তোমার স্কুলের, অ্যাজ এ লিটল ডক্টর। মার্ক, চিহ্নিত করো আর্টিকেলস, আর্টিকেলকে ইন ইউর রাইটিং, তোমার লেখার মধ্যে আর্টিকেলগুলোকে চিহ্নিত করতে বলছে। এই যে তোমাকে হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, বুঝছো? আমরা এই যে একটা পড়লাম না প্যারাগ্রাফ, এটা কি ছিল আমাদের টেক্সট। তাইলে এইরকম একটা টেক্সট তোমাকে লিখতে বলছে যে তুমি যদি একজন লিটল ডক্টর হও তোমার স্কুলে, তখন তুমি কি কি করতা, তোমার নিজের সম্পর্কে একটা এরকম লিখবা যে আমি এটা এটা করতাম, আমি অনেক হেল্প করতাম মানুষকে। হ্যাঁ, নয়েজ হচ্ছে কার? স্যার, এই প্রশ্ন উত্তরগুলা কি লিখে দিবেন? আচ্ছা, লিখে দেবো নেক্সট ক্লাসে, তাইলে এটা লিখে দিব, ঠিক আছে? স্যার স্যার এটা 13 আরেকবার, নম্বর পৃষ্ঠাটা। আরেকবার বলবা। স্যার এটার 13 কথা, নম্বর পৃষ্ঠাগুলো কি লিখে দিবেন প্রশ্ন উত্তর? আচ্ছা, এটা হচ্ছে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি, বুঝছো? এখানেই তোমরা অ্যান্সার গুলো পেয়ে যাবা, তোমরা ট্রাই করবা লেখার। যদি না পারো, যদি বেশি জন না পারো, তাইলে আমি লিখে দিব। তাইলে আজকের মতো আমাদের ক্লাস টাইম শেষ, আমরা ক্লাস এখন শেষ করছি। ওকে।